মালিকের যখন ইচ্ছা হয় কোন বলতে দেরি হয়, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে বানাইতে মালিক কোন বইলা বানায় নাই, বলে মালিক আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রাইখা এবার মালিক আদর কইরা ঘোষণা করে, বলে কেমন ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে সমগ্র সৃষ্টি জগতের চাইতে সমগ্র জাতির চাইতে সুন্দর করে বানাইলাম। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কত ভালোবাসেন আপনাকে আমাকে ওই মালিক, বলে শুধু তাই নয়, আপনাকে আমাকে ভালোবাসা মালিক ওই রূহ জগতের মধ্যে আপনি আমি যখন ছিলাম, আমার মালিক যখন আপনাকে বাছাই করতেছিলেন, বলে কোন নবীর উম্মত করে বানাইবেন, তখন কোটি কোটি রূহগুলা হয়তো মালিকের কুদরতি হাতের মধ্যে নিয়েছিলেন। আমার তো এটাও কখনো কখনো মনে হয় আপনি আমি যখন মালিকের কুদরতি হাতের মধ্যে আসলাম, এক একটা কুদরতি রূহ যখন মালিকের হাতে আসছিল, মালিক কাউকে ঘোষণা করছে, তোকে আমি মুহাম্মদী উম্মত বানাবো না, বলে তোকে মুসা নবীর উম্মত বানাইলাম। কোন রূহকে মালিক বলছেন আদম নবীর উম্মত বানাইলাম, ইউসুফ নবীর উম্মত বানাইলাম, ইউনুস আলাইহিস সালামের উম্মত বানাইলাম, ঈসা নবীর উম্মত বানাইলাম। আপনি আমি যখন ওই মালিকের কুদরতি হাতের মাঝে উঠা গেলাম, কসম খোদার করে বলি, মালিক আদর কইরা চিৎকার দিয়া আমাদেরকে হাতের মধ্যে নিয়ে বলে তোকে আমি মুহাম্মদী নবীর উম্মত হিসাবে কবুল করলাম। আহা, মুহাম্মদী নবীর উম্মত হয়া দুনিয়ায় আইসা কুরআনুল কারীম পায়া, তবুও যদি আপনি আমি জাহান্নামী হয়ে যাই, আমাদের মতো এই হতভাগা আর কে হইতে পারে? কেননা আমাদের যাত্রা তো ওই জান্নাত থেকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরে ওই জান্নাতের মধ্যে চলে যাবেন। আমরা তার পুত্র হয়া আমরাও যদি জান্নাতে না যাইতে পারি, জীবনের বা কি মূল্যই রইল, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আগেকার আম্বিয়াগণ আফসোস করছেন, সেখানে না চাইতে আল্লাহ ওই মুহাম্মদী উম্মত বানাইছেন, মুমিন হিসাবে কবুল করছেন, আবার ঘোষণাও করে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, তাদেরকে আমি সফলকাম বানায় দিলাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আসেন সফলকাম হইতে চান এমনিতেই নাকি? মালিক বলে নামাজের মধ্যে তোমাদেরকে ভদ্রতা, তাজিম, বিনম্রতা আনতে হবে, ওইটা পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। নামাজে গেলেন এক নব্য মুসলিম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক কোণার মধ্যে দাঁড়িয়ে আছেন। ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আবার নামাজ পড়ো। তো সাহাবী আবার নামাজ পড়লেন, বলে নামাজ হয় নাই, আবার পড়ো। তিনবার নামাজ পড়াইছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সময় অল্প। বলে তিনবার যখন নামাজ পড়াইছেন, ওই সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিয়েন না, তিনবার নামাজ পড়াইলেন, কাহিনী কি? আল্লাহর রাসূল বললেন, শোনো সাহাবী আমার, শোনো না, তুমি কার সামনে দাঁড়ায় তাড়াহুড়া দেখাও? তুমি তো ওই মালিকের সামনে দাঁড়ায় আছো, যে মালিক আকাশ বানাইছে, জমিন বানাইছেন, চন্দ্র দেখেন তো তাও বানাইছেন, পাহাড় বানাইছেন, অট্টালিকা বানাইছেন, সমুদ্র বানাইছেন, যার কোনো কোল কিনারা নাই, পুরো পৃথিবী যিনি বানাইছেন, ওই মালিকের সামনে দাঁড়ায় কি করে তাড়াহুড়া দেখাও? বলেন নামাজে যখন আপনি দাঁড়াইবেন, শয়তান আপনাকে ধোঁকা দেবে, নফসে আম্মারা আপনাকে ধোঁকা দিবে। যারা ব্যবসায়িক আছেন, নামাজে দাঁড়াইলে ব্যবসার হিসাব মাথায় হয়তো চলে আসে, যারা লেনদেন করে, বলে প্রতিনিয়ত নামাজে দাঁড়ায়, সব হিসাবগুলা চলে আসে, কত টাকা কার কাছে পায়, কে কত টাকা পাইবে জানি না আপনাদের আসে কিনা। শয়তান প্রতিনিয়ত আমাদের পিছনে লাগা থাকে, আমাদেরকে জাহান্নামে দিবে। কেননা শয়তান তো ওইখানে যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, শয়তান বলছিল, মালিক আপনি একা আমাকে জাহান্নামে দিবেন, ওইটা তো হইতে পারে না, আপনার বান্দাদেরকে সঙ্গে নিয়ে ওই জাহান্নামে আমি চলবো, একা যাব না। মালিক বলে, যা করতে পারিস কর না। আমার মালিক বলে, করবি। আদম আলাইহিস সালামকে ডাইকা নিছেন, কানে কানে বলতেছেন, আদম শোনো, তোমার পুত্রদনকে চারিদিক থেকে ওই শয়তান আক্রমণ করবে, কিন্তু তুমি চাই না রাখো না, আমি আল্লাহ তো হচ্ছি রহমান, আমি আল্লাহ তো হচ্ছি রাহিম, আমার নাম তো গফফার, আমার নাম তো গফুর,
ওই শয়তান ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে চতুর্মুখী যখন আক্রমণ করবে, আমি আল্লাহ উপরের দিকটা খোলা রেখে দিব, নিচের দিকটা খোলা রেখে দিব। আমার কোনো বান্দা যখন গুনাহ কইরা, লজ্জিত হয়া, পাপ কইরা, অন্যায় কইরা আমি মালিকের দরবারে দুইটা হাত উপরে তুইলা দিবে, কপালটা মাটিতে লাগায়া দিবে, চোখের পানি দেয়া মাটিটা ভিজায় ফেলবে, চোখের পানি ফেলতে দেরি হবে, দুইটা হাত উপরে তুলতে দেরি হবে। আমার বান্দার কোনা যদি আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে রাখা দেওয়া হয়, আমার বান্দার কোনা যদি পাহাড়ের উপরে রাখলে পাহাড়টাও দইসা যায়, আমার বান্দার গোনা যদি সমুদ্রের উপরে রাখলে সমুদ্রের পানি নাও দেখা যায়, আমার বান্দা এ পরিমাণে গোনা করছে, তবুও আমার দরবারে একবার চাইতে দেরি হবে, একবার চাইবে, আমি আল্লাহর পুরো জীবনের সমগ্র গুনাহটাকে মাফ করে পবিত্র বানায় দেব ইনশাআল্লাহ। তো নামাজের মধ্যে আপনি তাজিম রাখবেন, কেননা নামাজের বেলায় তো হাদিস আল্লাহর রাসূল বলে গেছেন, as-salatu ইমাদুদ্দিন, as-salatu মি'রাজুল মুমিনিন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার আমার মহানবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবীজি যখন ওই মেরাজ রজনীতে আল্লাহর কাছাকাছি বসছিলেন, আমার মালিক কাছাকাছি নিয়া আপনার আমার নবীজিকে বলছেন, দোস্ত তোমাকে পৃথিবীর সমগ্র কিছু থেকে স্থির রেখা, পাহাড় যেভাবে ছিল ওইভাবে আছে, মানুষের বয়সটা যেভাবে যাচ্ছিল ঠিক তেমনই ভাবে আছে, সমুদ্রের ঢেউগুলা যেভাবে খেলার ছিল সেভাবেই খেলছে, গাড়ি যেখান থেকে চলছিল সেখান থেকেই চলছে। আল্লাহ সব কিছুকে স্থির রেখা দিয়েছেন, বলে সমগ্র কিছুকে স্থির রেখা আমি তোমাকে আমার কাছে নিয়ে আসলাম। বলো না বন্ধু, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বলেন না সামনে পিছনে সকলে বলেন না আল্লাহু আকবার। আমার মালিক বলে, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? আমার নবীজি নিচের দিকে তাকাইছেন, আল্লাহ ভিতরে ঢাইলা দিছেন। নবীজি চিৎকার দিয়া বলেন, ও রব্বে কাবা, আপনি তো মহান রব, আপনি তো রব্বে জালিল, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি তো রব্বে কাবা। ও মালিক, আপনার জন্য আমি কি হাদিয়া নিয়ে আসবো? তবে নেন না, আমার পক্ষ থেকে আমার জিহ্বাটা আপনাকে দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, জিহ্বাটা আপনাকে দিয়া দিলাম। মালিক বলে, সবই তো দিয়া দিলাম, আমি আমার পক্ষ থেকে তোমাকে দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, নবী আপনার জবানের মধ্যে আমি রব্বা কাবার পক্ষ থেকে শান্তি দিয়া দিলাম। সুতরাং আমাদের নবীজির জবানের মধ্যে আল্লাহ শান্তি দিছেন। সুতরাং ওই শান্তির জবানের কথা, নবীজির জবানের কথা যেই ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি শান্তি পাবে। যে পরিবার নবীজির জবানের কথা গ্রহণ করবে, মাইনা চলবে, শান্তি পাবে। যে সমাজ নবীজির জবানের কথা মাইনা চলবে, সমাজ শান্তি পাবে। যে রাষ্ট্র আমার নবীজির জবানের কথা মাইনা চলবে, গ্রহণ করবে, ওই রাষ্ট্র শান্তি পাওয়া যাবে। নবীজির জবানের কথা পুরো বিশ্ববাসীর জন্য যে যেখান থেকে মাইনা চলবে, পুরো বিশ্ববাসী সেখান থেকে শান্তি পাওয়া যাবে। তো চলেন, যে আপনি প্রকৃত মুমিন হইবেন, আমার নবীজির জবানের কথা মানবেন। নবীজি আল্লাহর সাথে দেখা করছেন, মেরাজ রজনীতে গেছেন, তো আপনি আমি মুমিন হইলাম। বলে আমার রব কেমন, তিনি দেখতে কেমন, ধ্যান ধারণা নিয়ে আসা যায় না, কল্পনাও করা যায় না। আমার রবকে দেখতে মনে চায়, কিন্তু দেখতে তো পাই না। মালিক বলে, আমার রাসূলকে দেখাইছেন। রাসূল বলেন, তো তোর জন্য একটা ব্যবস্থা করে গেলাম, যেহেতু রবের সাথে আমিও দেখা করলাম, তুইও কি করে দেখা করবি? আমি তো তোকে ভালোবাসি, তোর জন্য সেজদায় পড়ে গেছি। আমার নবী দুনিয়ায় আসতে দেরি, সেজদায় লুইটা পড়তে দেরি করে নাই, হাশরের ময়দানেও সেজদায় লুইটা পড়বে। তো নবীজি বলেন, as-salatu mi'rajul mu'minin, আপনি নামাজে দাঁড়ায় যাবেন। কসম খোদার করে বলি, যদি ভিতরটা পবিত্র কইরা তওবার নিয়ত কইরা মালিকরে দেখার জন্য নামাজে দাঁড়াইতে দেরি হবে, আল্লাহ দিদার আপনার সামনে আসতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওই মালিকের দিদার কি কইরা সামনে আসবে? আপনি মালিককে দেখছেন, ওইটা নিয়ত করবেন, মালিককে দেখবেন। সামনে তো আসে না, বলে কল্পনা করে নেন না, আমার মালিকরে আমি দেখছি,
আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আমি যদি নাও দেখি আমার মালিক তো আমাকে দেখে, তাহলে নামাজে কি করে তাড়াহুড়া করি, যেখানে পুরা আলমের বাদশা, পুরা জগতের সৃষ্টিকর্তা আমার সামনে দাঁড়ায় আছে। দুনিয়ার কোনো মানুষের সামনে তো আপনি পাপ কাজ করতে চান না, আপনার বাবার সামনে তো আপনি পাপ কাজ করেন না, আপনার মায়ের সামনে তো আপনি মিথ্যাই বলেন না, অন্যায় করেন না। তো আমার মালিককে কি আপনি দেখেন না? যখন নামাজে দাঁড়ায় যান, আল্লাহর সামনে দাঁড়ায় আপনি কি করে নামাজে তাড়াহুড়া করেন? যদি নামাজে তাড়াহুড়া করেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি ভিতরটাকে পবিত্র বানায়া, পরিষ্কার কইরা একদিন আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়বেন, ভিতর পবিত্র বানায়া, আমার রাসূলের মহব্বত ভিতরে নিয়া, আল্লাহর মহব্বত ভিতরে নিয়া, ওই একদিনের নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। তো আসেন ওই নামাজের বিনম্রতা সম্পর্কে জানলাম। আপনি নামাজ জীবনের সাথে সেট আপ করবেন। আল্লাহ রাসূলের হাদিস, ইজা সলুহাত সলুহাত সাহিবাল আমাল, নামাজ সেট আপ করবেন, আপনার জিন্দেগি সেট আপ হয়ে যাবে। বলে শুধু এটা নয়, বলে আপনি জীবনে যত গুনাহ করছেন, যত পাপাচার করছেন, এই সব কিছু মাফ করাইতে চান কি চান না? চিৎকার দিয়ে বলেন, সকলেই বলেন, চান কি চান না? বলে এখানে মাহফিলের আয়োজন হয়েছে, ওলামায়ে কেরামগণ কষ্ট করছেন, যুবক ভাইরা কষ্ট করছেন, আপনারাও যে যার অবস্থান থেকে কষ্ট করছেন। ওই মালিকের কাছে গোনা যদি মাফ না করায়, তাহলে এত কষ্ট করে কি করে লাভ হইল? বলে শুনেন, যুবকের বয়স 18 বছর, 25 বছর, 30-35 হয়ে গেছে, বুড়াদের বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60-70 হয়ে গেছে। এবার জানেন, ভিতরে ভিতরে প্রত্যেকে নিজেদের অবস্থা ভালো করে জানে। বলে কি করে মাফ করায়? কেননা আমার গুনার পরিমাণ তো এত বেশি, আমাকে হয়তো মালিক মাফ করবে না। লা তাহজান, কোরআন আমাদেরকে বলে, কোরআনে হতাশ হওয়ার কথা বলে, বলে হতাশ তুমি হইবা না। ইসলামে হতাশ হওয়ার কথা বলে নাই, যেহেতু হতাশ হইবা না। আমরা তো মালিকরে বলি, ও মালিক, আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম। ও আমার বান্দারা, আমার মালিক ডাক দেয়া আপনাকে বলে, আমি আপনাদেরকে বলবো, শুনেন, দাড়িটা পাইখা গেছে, যুবক হয়ে গেছেন, অনেক ক্ষমতা দেখাইছেন, কলেজে পড়েন, অমুক ক্ষমতা দেখাইছেন, এবার মালিকের দরবারে আপনি তওবা ইস্তেগফার কি করে করবেন? মালিক বলে, তোমার সব কিছু যা জীবনে ঘটে গেল পিছনে ফেলা দিলেন, এবার থেকে নিয়ত করে নেন, মালিক আপনার নাম তো গাফুরুর রাহিম, আপনার নাম তো রহমান, আপনার নাম তো গফফার, আপনার নাম তো গফুর। আপনি আমাদেরকে মাফ না করে দিলে পৃথিবীর মধ্যে কেউ আমাদেরকে ক্ষমা করতে পারবে না। মালিক, আপনার তো বহু বান্দা আছে যারা আপনাকে ডাকতে থাকে, আপনার তো আমি ছাড়া আরো অনেক বান্দারা আছে, আপনার দরবারে চোখের পানি পেলা পেলা কান্না করে, আপনার দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া চাইতে থাকে। মালিক, কিন্তু মনে রাখেন, আমরা তো আপনি ছাড়া কোনো এলাহে নাই, কোনো মালিক নাই, রব্বে কাবা তো শুধুমাত্র আপনি। আপনি আমাদেরকে মাফ করে দেন না। আপনার আল্লাহর দরবারে আপনি চাইবেন, মালিকের দরবারে আপনি চাইবেন। আসসালাতু ইলাস সালাতি কাফারা, বলে এক নামাজ থেকে অন্য নামাজের ওক্ত আসতে দেরি হয়। আপনি জীবনের গুনাহ খাতা থেকে তওবা করবেন আল্লাহর দরবারে, মালিক আজকে থেকে নিয়ত করলাম, জীবনে যত নামাজ বাদ দিলাম আর বাদ দিব না, মাপ চাইতেছে আপনার দরবারে। এখন নামাজের সময় এসে গেছে, বলে আমি নামাজে দাঁড়ায় গেছি, আরেক নামাজের জন্য অপেক্ষা করতেছি। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে দেরি হয়, আপনি ওই নামাজে পা রাখতে দেরি হয়। কসম খোদার করে বলি, যদি ভিতরটা আপনি পবিত্র রাখতে পারেন, ভালো নিয়ত যদি করতে পারেন, তাহলে ওই এক নামাজ থেকে অন্য নামাজে যে গ্যাপ পরিমাণ থাকে, ওই গ্যাপের মধ্যে আপনার যত গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এই সমস্ত গুনাহ অন্যায় আল্লাহ আপনাকে মাফ করে ওই সময়টাতে পবিত্র বানায় দেবে ইনশাআল্লাহ। তো বলেন, শুধু এক নামাজের রক্ত থেকে অন্য নামাজের গ্যাপটা মাফ হইল, বাকি জিন্দিগির কি হইবে? ওইটা প্রশ্ন আসে ভিতরে প্রশ্ন।
পারবেই তো? বলে গুনাহ করছি, এক নামাজ থেকে অন্য নামাজ মাফ করাইলাম, পুরা জিন্দেগি রয়ে গেছে। হুজুর বলেন না বাকিটা কি কইরা মাফ করায়? আরে আমার মালিক তো রহমান, আমার মালিক তো গফফার। মালিক আওয়াজ করে বলতেছেন, শুনো, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। এক জুমা থেকে অন্য জুমায় পা রাখতে দেরি হয়, এক শুক্রবার থেকে অন্য শুক্রবারে পা রাখতে দেরি হয়। আপনি মসজিদে যায় খতিব সাহেবের আওয়াজগুলা কণ্ঠ থেকে, জবান থেকে ইসলামের কথা, কোরআনের কথা শুই না, নামাজের নিয়ত কইরা ওই মসজিদে যায় বসতে দেরি হয়। এক জুমা থেকে অন্য জুমার কে মধ্যবর্তী স্থানগুলাতে যত অন্যায় হয়ে যায়, মালিক পুরাটা আমাদেরকে মাফ করে। যদি বলেন এক সপ্তাহটা মাফ করাইলাম, বাকিগুলার কি হবে? আমার মালিক আপনাদেরকে কতটা ভালোবাসে, বলে এক সপ্তাহ মাফ করাইলি, বাকি হিসাব যদি করি তোর জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কেননা তোকে আমি জাহান্নামে দিলে আমার নিজেরই তো কষ্ট হবে, কেননা আমি নিজে বানাইছি। আপনাদেরকে ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবেন। যাদের ছোট বাচ্চারা আছে, দেখবেন বাচ্চাটার যদি একটু অসুস্থ হয়ে যায়, হসপিটালে যদি আপনি নিয়ে যান, বাচ্চার জানা কষ্ট হবে তার চাইতে বেশি বহু গুণে কষ্ট আপনার ভিতরে ভিতরে হবে। বলে ভিতরটা ফাইটা যাবে, না জানি আমার বাচ্চাটা আর কবে আমাকে আব্বু বলে রাখবে। আয়ে আপনার বাচ্চাটাকে হসপিটালে নিয়েছেন, আব্বু ডাকটা শোনার জন্য ভিতরটা ছটফট করতে শুরু করে দেয়। তো আমার মালিক বলে, আমি তোকে নিজের হাতে সুন্দর করে বানাইছি, কারো কার্য করে বানাইছি। তুই যখন মায়ের গর্ভের ভিতরে ছিলি, আয়ে তোর নাকটারে ডয়লা ডয়লা আদর কইরা, কানটারে ডয়লা ডয়লা আদর কইরা, গালটারে ডয়লা ডয়লা আদর কইরা, তুতনিতে হাত লাগায়া, কপালে হাত বুলায়া আল্লাহ ঘোষণা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোকে আমি সুন্দর করে বানাইছি। যেহেতু মানুষকে এত সুন্দর করে বানাইছেন, ওই জাহান্নামে আমাদের মালিক কি করে আমাদেরকে নিক্ষেপ করবেন? নিজের হাতে বানায়া। ওই জাহান্নাম দেওয়ার জন্য না, আপনাকে আমাকে আদর করে বানাইছেন ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য। না হয় আল্লাহ কোনোদিন বানাইতেন না, নিজের হাতে কারণেই বানাইছেন। বলে তোকে বানাইছি জাহান্নামে দিব? না না, ওইটা হইতে পারে না, আমি তো জান্নাতে দেওয়ার জন্যই তোকে বানাইছি। তারপরেও কেন আমি মালিকরে ভইলা থাকিস? আপনি আমি আমাদের মালিকরে ভইলা যাই। কি কইরা ভইলা যায় আমাদের মালিকরে? যে মালিক আমাদেরকে অস্তিত্ব ছিল না, অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, ওই মাটি থেকে বানাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চাই না এখানে একটা কথা, আপনি যে মাটি থেকে আল্লাহ আপনাকে বানাইছেন, ওই মাটির মধ্যে আপনাকে গাইতা রাখবেন, ওই মাটির ভিতরে রাখবেন। শুধু তাই নয়, ওই মাটি থেকে আপনাকে আমাকে তোলা হবে। অবশেষে আপনি আমি আমার মালিকের দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওই যে যাত্রাটা কিন্তু আমাদের জান্নাতে, ওই জান্নাতে আমরা আবার ফিরে যাব। আপনি আমি দুনিয়ায় আসছি ক্ষণস্থায়ী জীবন, সামান্য জীবন, ছোট জীবন, এটাকে ছাইড়া চইলা যাইতে হবে। আমাদের এখানে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। আপনারা দেখেন না দুনিয়াটা কতটা স্বার্থপর। বলে বন্ধু বান্ধব যখন আপনার সাথে টাকার জন্য চলাফেরা করে, দুনিয়ায় ততদিন আপনার আপনজন থাকবে, যতদিন আপনার পকেট ভরপুর থাকবে। যুবকরা মনে রাখেন, আজকে আপনার বন্ধুকে নিয়ে গ্রিলের আড্ডা দিচ্ছেন, বারবিকিউর আড্ডা দিচ্ছেন, বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছেন, ওই দিন আর বন্ধু থাকে না। যেদিন পকেটটা ফাঁকা হয়ে যায়, ওই দিন আর মোটর সাইকেলের ভিতরে তেল ঢোকে না। যেদিন তোমার আর টাকা লাগে না, কেউ তেল ঢোকার জন্য টাকা দিবে না। বলে শুনেন, দুনিয়াটা এতটাই স্বার্থপর, এতটা ক্ষণস্থায়ী। ওই হাসরের ময়দানে যেদিন দাঁড়াইবেন, এখন থেকে গভীর হিসাবে যান না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কারো কাজে আসবে না। ভাই ভাইয়ের জন্য কাজে আসবে না, বোন ভাইয়ের জন্য কাজে আসবে না, আপনার মা আপনার কোনো কাজে আসবে না, আপনার বাবা আপনার কোনো কাজে আসবে না, আপনার ভাই বোন কেউই কাজে আসবে না। কেন? আখিরাতে গেলাম। দুনিয়ায় দেখেন, যখন করোনা আসছিল, করোনা মনে আছে আপনাদের? করোনা একটা ভাইরাস এসে গেছে আমাদের দেশের মধ্যে। ওই ভাইরাসে যখন কেউ মারা যাইত, বলে মা মারা যায়, সন্তান মায়ের লাশের পাশে যায় না। বলেন না নাউজুবিল্লাহ। সন্তান মায়ের লাশের পাশে যায় না, সন্তান মইরা যায়, বাবা লাশের পাশে যায় না। দুনিয়াটা এমন মনে হয়েছিল, মসজিদে 3 ফুট দূরে দূরে দাঁড়াইতে হইতো।
হ্যাঁ, দুনিয়ায় মানুষ সামান্য করুণার কারণে ভাই ভাইকে ভুলে গেছে, বোন বোনকে বলে গেছে, বাবা সন্তানকে বলে যায়, সন্তান বাবাকে বলে যায়। দুনিয়ায় আপনি আসছিলেন একা, ওই কবরেও আপনি একা যাইবেন। দুনিয়ায় যখন আপনি আসছিলেন আপনার সাথে কিন্তু কেউই আসে নাই, বাবা মা আসে নাই, ভাই বোন আসে নাই। আপনি যখন ওই কবরে যাবেন, যেভাবে দুনিয়ায় উলঙ্গ হয়ে আসছিলেন, আপনার দুনিয়ার কোনো কাপড় সেদিন থাকবে না, আপনার শরীরে কোনো কাপড় পরানো হবে না, দামি দামি কাপড়গুলা আপনার শরীর থেকে আলাদা করে নেওয়া হবে, মা বোনদের কানের দুলটা খোলা হবে, নাকের দুলটা খোলা হবে, আয় স্বর্ণ অলংকার কিছুই থাকবে না। ওই কবরে আপনি আমি একা চলে যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? ওই কবর এমন একটা ঘর, বলে যদি নামাজকে সেট আপ কইরা জিন্দেগির সাথে আপনি সুন্দর কইরা মর্জিত কইরা সুসজ্জিত কইরা আপনি কবরে যাইতে পারেন, কত সুন্দর না হয়ে যায়, তখন না কত মজা লাগে। বলে নামাজ সেট আপ কইরা যান না, আপনি দেখেন না নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ একদিন ওই প্রকৃত আল্লাহকে পাওয়ার জন্য পড়েন না, মজা পাইবেন। বলে কেমন মজা? বলে এমন মজা দুনিয়ার কেউ আলাদা করতে পারে না। দুনিয়ায় আল্লাহর সাথে ওই দুনিয়ার মধ্যে থাইগা, দুনিয়ার সামনে থাইগা আরশে আজিমের মধ্যে আল্লাহ কুরসিতে বসে আছে, ওই কুরসির সাথে একটা কানেকশন হইবে। বলে চম্বকের কানেকশন তো ফেল হয়ে যায়, আমার মালিকের সাথে কানেকশনটা এই পরিমাণে হয়ে যায়। বলে ওইটা জান্নাত পর্যন্ত যায় লাগে, জান্নাত। আহা, আপনি আমি সকলে কবরের বাসিন্দা হইব। কবর এমন একটা অন্ধকার ঘর, যে ঘরের মধ্যে আলো নাই, বাতি নাই, বিছানা নাই। আপনি যখন দুনিয়ার অপরিচিত কোথায় যান, তখন দেখেন আপনার ভিতরে কষ্ট থাকে। এখানে যদি পরিচিত কেউ থাকতো, পরিচিত মানুষজন সেখানে যায় খোঁজে, একটু চা খায়, কফি খায়, পান খায়, বলে সময় কাটায়। পরিচিত লোককে কল দিয়েছে, ওখান থেকে আসবে। লোকজন বলে বাসা কোথায়? বলে বিবাড়িয়া সরাইল ওর আইলে আমার বাসা। বলে এত দূর থেকে আসছেন, এখানে পরিচিত কেউ নাই? বলে হ্যাঁ, ওখানে তো এক বাসায় পরিচিত আছে, অমুক ব্লকে অমুক নম্বর বাসায়। ওই পরিচিত লোকের অপেক্ষায় থাকে। হ্যাঁ, আপনি যখন ওই কবরে চলে যাবেন, অন্ধকার ঘরে চলে যাবেন, আপনার বাবাকে চাইরা চলে যাইতে হবে, মাকে চাইরা চলে যাইতে হবে। আপনার আদরের ছোট বাচ্চা, যে বাচ্চাটাকে বাড়িতে যায় আপনি কোলে নিয়ে নিতেন, আপনার সন্তানকে কোলে নিতেন, আর সন্তান আপনাকে আব্বু বইলা চড়ায়া ধরতো, ওই বাচ্চাটাকে ছাইরা চলে যাইতে হবে। আপনার স্ত্রীকে ছাইরা আপনি ওই কবরে চলে যাইতে হবে। কবর এমন একটা ঘর যেখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই। বাংলাদেশে বৈশা স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার জঙ্গলের খবর নেওয়া যায়, আমেরিকার খবর নেওয়া যায়, কানাডার খবর নেওয়া যায়, অস্ট্রেলিয়ার খবর নেওয়া যায়। বাড়ির আঙিনায় 3.5 হাত মাটির নিচে আপনার জন্ম দুঃখিনী মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আপনার সন্তান শুয়ে আছে, ভাই বোনেরা শুয়ে আছে। ও মালিক, এতগুলা খবর নেওয়ার পরেও আমার সন্তান সেখানে কেমন আছে ওইটা আমি জানি না। আজ পর্যন্ত দুনিয়ার কোনো সায়েন্স বলতে পারবে না ওই কবরের মধ্যে কার সাথে কি ব্যবহার করা হয়, কেউই বলতে পারে না। মালাকুল মউত আজরাইল কখন এসে আপনার জানটাকে তুলে নেওয়া যায়। বাবা পাশে শুয়ে থাকে, বলেন বাবা কি বলতে পারে নাকি? কোনো তো শব্দ হয় না, অথচ চিৎকার দেয়, চেঁচামেচি করে। কেননা আপনার রূহ যেটা, ভিতরের রূহ যেটাকে মালিক রাখছেন, মালিকের কয়েকটা শক্তিশালী পাওয়ার আছে। এর মধ্যে একটা পাওয়ারফুল হলো রূহ, যেটাকে বলা হয় বাংলায় যেটাকে আত্মা বলেন, কোরআনের ভাষায় যেটাকে রূহ বলা হয়। ওই রূহ যখন আপনার ভিতর থেকে উড়ে যায়, বলে উড়াল পাখিটা যেদিন চড়িয়া যাবে, খাঁচা ভাইয়া উড়াল দিয়া দিবে, সেদিন আপনার বডিটা পড়ে থাকবে দুনিয়ায়। নামাজ পড়ে যদি না যান কি জবাব দিবেন? যখন বডিটা পড়ে থাকবে, রিচা আল্লাহ দামসি, আপনার পা থাকবে, আপনি চলতে পারবেন না। ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে, ধরতে পারবেন না। ফাইনুল্লাহ তাহজুর, আপনার চক্ষু থাকবে, চামড়ার চক্ষু দিয়া দুনিয়া আর দেখবেন না। উজুল্লাহ তাসমা, চামড়ার একখানা কান যেভাবে ছিল আপনি চইলা গেলে সেভাবেই থাকবে, কিন্তু এই কান দিয়ে কারো আওয়াজ শুনবেন না। আপনার ভাই বোনেরা কান্না করে, তাদের আওয়াজও শুনবেন না, মায়ের আহাজারিও শুনবেন না, বাবার চিৎকার সেটাও শুনবেন না। আপনি তখন হয়ে যাবেন লাশ লাশ লাশ।
আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। কেননা আপনি লাশ হয়ে গেলে আপনার আদরের জন্ম দুঃখিনী মা আপনাকে সন্তান বইলা রাখবে না, আপনার বাবা সন্তান বইলা রাখবে না, আপনার ভাই বোনেরা আর ভাইয়া বইলা রাখবে না, আপনার চাচা চাচিরা ভাতিজা ভাতিজি বইলা রাখবে না। আয়ে সকলেই তখন একই সুরে চিৎকার দিয়ে বলতে থাকবে লাশ লাশ লাশ। হায়, আপনার যদি ছোট সন্তান একটা থাকে বা আপনার ভাই থাকে, দৌড়ায় দৌড়ায় বাজারের মধ্যে যাবে আর যায় বলবে ভাইজান আমার ভাই মহিলা গেছে, হঠাৎ করে মহিলা গেল। বলে কি কইরা, ওর সাথে না কথা বললাম গতকালকেই, মরে যায় কি কইরা, মজা নেও নাকি? বলে ভাই আমার ভাই মরে গেছে, মজা নেই কি কইরা? ভাইয়ের জন্য কাফনের কাপড় দেন না। কাফনের কাপড় যখন ভাই হাতে নেয়, বলেন ওই কাফনের কাপড়টা কতটুকু ভারী মনে হয়, যে ভাই হাতে নেয় সে ছাড়া কেউ বোঝে না। জানি না আপনারা ওইরকম হাতে নিছেন না কিনা, আপনাদের বাবার জন্য হাতে নিছেন কিনা। কাফনের কাপড়টা নিয়া দৌড়ায়া দৌড়ায়া ওই বাড়ির মধ্যে আসে, বাড়ির আঙিনা দিয়া আরেকটা সন্তান দৌড়ায়। বলে কেন দৌড়াও? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়? আরে বড়ই পাতা আর গরম পানিকে একত্রিত করে ওই গোসলখানায় যখন নিয়ে যাওয়া হয়, গোসলখানা তো এমন একটা ঘর যেখানে কাপড় লাগায়া গোসলখানার মধ্যে লাশটাকে নেওয়া হয়। যদি শীতের সময় হয়, ওই শীতের সময় যখন আপনার লাশটাকে ওইখানের মধ্যে রাখা হবে, আপনার আদরের ছোট বাচ্চা যদি থাকে, যাদের আদরের ছোট বাচ্চা আছে, বলে ছোট বাচ্চাটা আপনার লাশটার দিকে তাকায় থাকবে আর চিৎকার দেয়া বলবে আমার বাবাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাবা সহ্য করতে পারবে না, পানি ডাইল না, কেননা শীতের সময় তো আমার বাবা কান্না করবে, ঠান্ডা লাগবে। আপনার আদরের স্ত্রী যদি থাকে, স্ত্রী তাকায় লোকজনকে ডাইকা ডাইকা বলবে স্বামীর গায়ে পানি ডাইল না। আপনার মা যদি ডাইকা বাইচা থাকে, আয়ে ওই মা চিৎকার দেয়া বলবে আমার খোকামনির গায়ে তোমরা কেন পানি ঢালছো? আপনার ভাই বোনেরা বাইচা থাকলে ভাইয়ার গায়ে পানি ডাইল না, আয়ে সকলেই কান্না করবে। লোকজন এতটা নিষ্ঠুর হয়ে যাবে। বলে কেমন নিষ্ঠুর হইবে? যতই বাধা আসে না কেন, যতই চিৎকার চেঁচামেচি আওয়াজ আসে না কেন, মানুষজন ঠিকই পানি রাইলা দিবে। জীবনের শেষ গোসল করায়া সাদা কাফন আপনার শরীরে পড়ায় নেবে। আপনার দুনিয়ার দামি দামি কাপড় আর তখন থাকবে না, দামি দামি শাড়ি গহনা আর থাকবে না। সমগ্র কিছুকে আলাদা কইরা ওই চকির মধ্যে আপনাকে যখন রাখা হবে, কাফনের কাপড় পরায়া, আপনার আদরের জন্ম দুঃখিনী মা যদি বাইচা থাকে, মা দৌড়ায় দৌড়ায় আসবে লাশটার কাছে আইসা লোকজনকে বলবে ভাই একবারের জন্য আমার বাচ্চাজনকে দেখতে চাই, আর কান্না করব না। বলে একবার চেহারাটা দেখতে দেরি হয়, চেহারা চিৎকার দিয়ে আওয়াজ কইরা কান্দে আর ধরে চড়ায় ধরতে দেরি করে না। আপনার স্ত্রী যদি বাইচা থাকবে, আদরের স্ত্রী যেখানে আপনি থাকেন না কেন, স্ত্রীর কাছে যায় শুইতে মনে চায়। দুনিয়ার সমগ্র কষ্ট মানুষজন বইলা স্ত্রীর কাছে যায় ঝড়ায় ধরে আর স্ত্রীর সাথে ভালো মন্দ গল্প করতে থাকে। ওই স্ত্রীটা কান্না করবে আমার স্বামী কি আর ফিরে আসবে না, আমার স্বামীকে আর স্বামী বইলা ডাকতে পারবো না। আমার মা বোনটা বুঝে না, যার কারণে তো স্বামীর সাথে ঝগড়া করে, বিচ্ছেদ করে, তালাক হয়, ডিভোর্স হয়। যদি বুঝতো মরে যাওয়ার পরে তখন বলবে আর কান্না করবে স্বামী আমার জীবনে যা করলাম তো করলাম, মাফ করে দেন না। ওই মরে যাওয়ার পরে মাফ চাইবে আর চিৎকার দিয়ে কান্না করবে আমাকে ছেড়ে চলে গেলেন আপনি, স্বামী পরিচয় আমি কাকে দেব, কাকে স্বামী বইলা ডাকবো? আপনার সন্তানটাকে এতিম বানায় ফেললেন, সন্তান কাকে বাবা বইলা ডাকবে? বিকালবেলা সবাই খেলতে যাবে, আপনার সন্তানও খেলতে যাবে। সকলের বাবা যখন সন্তানদেরকে আব্বু আব্বু বইলা কোলে নিয়া বাড়িতে নিয়ে আসবে, আপনার সন্তানকে কে আব্বু বইলা বাড়িতে কোলে নিয়ে আসবে? চইলা গেছেন। আপনার যদি ভাই বোনেরা থাকে, ওরাও কান্না করবে লাশ যখন হয়ে যাবেন। যাদের ছোট বাচ্চা আছে, এমন ঘটনা বাংলাদেশে ঘটছে, বলে খাটিয়ার মধ্যে লাশটাকে কাপড়ের কাপড় পরায়া রাইখা দিছে, ছোট বাচ্চাটা ওই লাশের পাশে যায় চড়ায়া ধরছে আর বলতে থাকে আব্বু কেন কথা বলো না? কিন্তু বাপ তো আর কথা বলতে পারবে না। বলে বাবা যান গতকালকে রাত্রেই তো কথা বলছিলেন, আমাকে ঝড়ায় ধরছিলেন, মজা নিয়ে
হ্যাঁ হ্যাঁ, আপনি যখন মহিলা যাবেন ওই কাফনের মধ্যে মুড়ে আপনাকে রাখা হবে, আর মসজিদের মাইক থেকে একটা এলান আসবে জীবনের শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য, বলে অমুকের জানাজার নামাজের আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। ওই কথাটা মা শুনবে আর চিৎকার দেবে, আমার যুবক সন্তানটা ঘর থেকে মোটর সাইকেল নিয়ে গতকালকে বের হয়েছিল এমন সময়, আর আজকে এমন সময় ঘোষণা আসলো সন্তানটাকে রাখে চির বিদায় দিতে হবে। আপনার বাবার কানে যখন আসবে জানাজার আর 5 মিনিট সময় বাকি আছে, বলেন দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারবে না কেউ এটা? বলে না, ওইটা কেউ সহ্য করবে না। আপনার সন্তান যখন শুনবে বাবার জানাজার আর 5 মিনিট সময় বাকি আছে, বলে এতক্ষণ তো লাশটা বাড়িতে ছিল, একটু পরে খাটিয়ার দিকে মানুষজন রওনা দেবে। বলে খাটিয়া এমন একটা বাহন, 4 পাওয়ালা বাহন, যে বাহনটা আমাদেরকে ডাকতে থাকে, শুন না তুই আমার দরবারে আসবি, আমার কাছে আসবি, আমি কিন্তু এমন একটা বাহন যার মধ্যে রাখি ঠিকই, বহন করি ঠিকই, কোনো ট্যাক্স নেই না। বলে আমার ট্যাক্স কি জানিস, আমার সান্ত্বনা কি জানিস? তুই যদি তোর পুরা সিরতটা নামাজ দিয়ে গোছায় আসতে পারিস, ওইটাই আমার হবে সান্ত্বনা। তো 4 পাওয়ালা বাহন যখন বাড়ির আঙিনে নিয়ে আসা হবে, আপনার মা কোরের দরজার উপরে চৌকাঠের মধ্যে দাঁড়ায় থাকবে, বড় বড় চুপ করে তাকাবে, এদিক তাকাবে ওদিক তাকাবে, কি হইতে কি হয়ে গেল মা ভাবতে পারেনি, আপনার স্ত্রী ভাবতে পারেনি, আপনার সন্তান বিশ্বাস করতে পারে না যে বাবা মরে গেছে। বলে বিশ্বাস হয় না, আমার বাবা মরে গেছে, সত্যিই মরে গেছে, সত্যিই চলে গেছে, বিশ্বাস করতে পারে না। এলাকার আপনজন অনেকে বিশ্বাস করতে পারে না। চৌখাটের মধ্যে দাঁড়ায়া মা চোখের পানি ঝরাবে, আর পানিগুলা জমিনে জড়ায় জড়ায় পড়বে, মা কাঁদবে, আপনার সন্তান কাঁদবে, স্ত্রী কাঁদবে, সকলেই কাঁদতে থাকবে, চিৎকারের আওয়াজ হবে সবার কাছ থেকে। কাইরা বাজ পাখির মতো ওই লাশটাকে কয়েকজন লোকে ধরা 4 পাওয়ালা বাহনের মধ্যে তুইলা ঘর থেকে বের করে নেওয়া যাবে। এমন একটা বিদায়, যে বিদায় পরে আর কোনোদিন মানুষজন ফিরে আসবে না। আপনি যেই হন না কেন, যত ক্ষমতাবান হন না কেন, আপনার আর সেদিন থাকা চলবে না। আপনি প্রাসাদ বানাইছেন, অট্টালিকা করছেন, টাকার পাহাড় করছেন, ব্যাংকে কোটি কোটি টাকা রাখছেন, রাগিবে রাবেয়ার মতো টাকা বানাইছেন, বলে না তবুও থাকতে পারবে না। দুনিয়ার এমন কোনো মেশিন আসে নাই যে পুরো পৃথিবীর টাকা দিয়ে আপনি থাকতে পারবেন দুনিয়ায়, ওইটা কারো পক্ষে সম্ভব হবে না। গরিব হইলে যেমন ওই কবর তোমাকে রাখে, ধনী হইলে তেমন ওই কবরে আমাকে যাইতে হবে, আপনাকে যাইতে হবে। সুতরাং কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? অন্ধকার ঘর, অপরিচিত একটা জায়গা, যখন জানাজার জন্য ঘোষণা করবে তাড়াতাড়ি চলে আসেন, এখনই জানাজার নামাজটা শুরু হয়ে যাবে, শুধু কান্নার রোল শোনা যাবে। আপনার জানাজার নামাজের আগে আপনার বাবা বাইচা থাকলে বাবা দাঁড়ায় 2-1 ফোঁটা কথা চোখের পানি ফেলে ফেলাও, আপনার জন্য কথা বলবে। আপনার ভাই বাইচা থাকলে কান্না জড়িত কণ্ঠে কিছুটা কথা বলবে, বলে বলতে পারবে না, কি করে বলবে, ভিতর থেকে তো কান্না আসে। যখনই ওরা বলা শেষ করবে জানাজার নামাজটা শুরু হয়ে যাবে, ইমাম সাহেব অথবা কেউ আয়সা সামনে দাঁড়ায় যাবে, একটু নিয়তের কথাটা বলবে। যখন জানাজার নামাজ শেষ কইরা আপনাকে চির বিদায় দেওয়ার জন্য ওই বাড়ির আঙিনা দেওয়া 4 পাওয়ালা বাহনের মধ্যে তৈলা আপনার বাবা একটা পায়ের মধ্যে ধরবে। একটা বাবা জানে যে সন্তানের লাশ কতটুকু ভারী, একটা সন্তান জানে তার বাবার লাশটা কতটুকু ভারী, ওইটা পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না। এখানে কি এরকম আছেন যে নিজে কাঁধে কইরা কইরা সন্তানের লাশটা কবরে নামাইছেন? আছেন ওইরকম? কারা কারা আছেন হাত তুলেন না একটু। নিজে কাঁধে কইরা কইরা কবরে নামাইছেন। তখন না আপনারা বুঝছেন, ওই স্মৃতিগুলো আপনাদের ভিতরে মনে পড়ে যায়। এখানে তো এমনও সন্তান আসে যারা নিজে কাঁধে কইরা কইরা বাবার লাশটাকে কবরে নামাইছে, না জানে তাদের ভিতরটা কি করে সংশোধনে রাখছে, ওটা আমি বলতে পারবো না, কেননা আমি সহ্য করতে পারবো না। জানেন আপনারা সহ্য করছেন কি কইরা? যখন বাড়ির আঙিনা দেয়া নেবেন, আপনার মা তাকায় থাকবে শেরবারের মতো, বলে খোকা আমাকে চাইরা চলে যাচ্ছিস, তুই না আমাকে না পাইলে খানা খাইতে না।
আজকে আমাকে ছেড়ে ওই কবরে যাবি, আমি তোকে ছাড়া কি করে থাকবো, কি করে খানা খাবো? কান্না করবে, চিৎকার দিবে, তাকায় থাকবে। মানুষ এত স্বার্থপর হয়ে যাবে, আপনিও এতটা স্বার্থপর হয়ে যাবেন। আপনি এত আমাদের পরেও তখন কোনো শব্দ করবেন না, কবর খুঁড়ে নেওয়া হবে। কবর খোঁড়ার পরে ওই কবরের দিকে যখন আপনাকে নেওয়া রাখা হবে, 3.5 হাত মাটির ঘর, সকলেই আপনাকে ওখানে রাইখা একা একা রাইখা সবাই যার যার অবস্থানে চলে যাবে। 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে আপনার বাবা, যিনি আপনাকে আদর ভালোবাসা দিয়া আঙ্গুলে ধরে ধরে বড় করছেন, আপনার বাবা স্বাভাবিক হয়ে যাবেন, সবই ভুলে যাবেন। হয়তো মাঝে মধ্যে আপনার কথা মনে পড়বে, আপনার মা ধীরে ধীরে ভুলে যাবে, মাঝে মধ্যে মনে পড়বে, সন্তান ধীরে ধীরে ভুলে যাবে, মাঝে মধ্যে মনে পড়বে, সকলে ধীরে ধীরে ভুলে যাবে, আর মাঝে মধ্যে মনে পড়বে। দুনিয়া আগের মতো থাকবে, মানুষ আগের মতো হয়ে যাবে, স্বাভাবিক চলাফেরা করবে, স্বাভাবিক বন্ধু বান্ধবের সাথে হাঁটবে, চলবে, ফিরবে, ইনকাম করবে, টাকা কামাবে, সবই চালবে। কিন্তু সবাই আপনাকে বলে যাবে, যেহেতু সবাই আমাকে বলে যাবে, সেহেতু বলেন এই দুনিয়ার কোনো মূল্য আছে নাকি? হ্যাঁ, যেহেতু মূল্যই দুনিয়ার কিছুই নাই, তাহলে আপনি আমি পবিত্র হয়া স্বপ্নের জিন্দিগি ছাড়া এই দুনিয়ার মোহটা ভালোবাসা ত্যাগ কইরা ওই মালিকের জন্য হয়ে যায়, যখন অন্ধকার ঘরে আপনাকে আমাকে রাখা হবে, 3.5 হাত মাটির ভিতরে রাখা হবে, আমাদের পাশে কেউ নাই, তখন আপনার সব কিছু ভাঙা আসবে। স্বপ্ন যখন ভাঙবে, কোনো রেওয়ায়তে এমনও আসছে, পুরো বডিটা যেভাবে দুনিয়া রাখা হয়েছে ওইভাবে আপনাকে আবার রূহ দেওয়া হবে, ভিতরে আত্মা দেওয়া হবে। আবার কেউ কেউ তা এটা বলছেন আলমে বারজাখের মধ্যে রূহটাকে কষ্ট দেওয়া হবে। কিন্তু আসেন, আমরা মনে করি কবরের মধ্যে যখন বডিটা তুলে দেওয়া হবে, তো আপনি একটা হাত রাখবেন, বলে অন্ধকার কেন দেখা যায়, হাত রেখা যখন তাকায় ধরবেন, ডান দিকে ধরবেন, বলে ওইটা তো মাটি দেখা যায়। আপনার হাতটা বাম দিকে নেবেন, বলে ওইটাও মাটি। উপর দিকে নেবেন, বলে ওইটাও মাটি। নিচের দিকে হাত রাখবেন, বলে ওইটাও মাটি। সামান্য জায়গার মধ্যে যখন আপনি থাকবেন, আপনি কি চিন্তা করবেন? তখন আপনার সন্তানকে ডাক দিবেন, বাবা আয় না, আমাকে বাঁচানো এখান থেকে। আপনার মাকে ডাক দিবেন, আয় না, আমাকে বাঁচানো মা। বাবাকে ডাক দিবেন, ভাইকে ডাক দিবেন। বলেন যত চিৎকার আর চেঁচামেচি করেন না কেন, দুনিয়ার কেউ শুনবে না কি ওই কথা? দুনিয়ার কেউই শুনবে না। একটু পরে শুনবেন কিসের জন্য আওয়াজ শোনা যায়, ওই কবরের ভিতরে থাকবেন, এমন একটা জগতে থাকবেন। এখন তো এখানে বসে আছেন, আলো আছে, বাতাস আছে, পাশে আছে, সব আত্মীয় স্বজনরা আছে, সব কথা শুনতে পারতেছেন, কান আছে, শ্রবণ করতেছেন। কবরের ভিতরে যখন আপনি যাবেন, কিসের যেন আওয়াজ শোনা যায়, আপনি এলোমেলো হয়ে যাবেন। বলে এতক্ষণ দেখলাম চতুর্দিকে মাটি, এখন আওয়াজ আসে কই থেকে? বলে 2 ফেরেশতা আপনার কবরের ভিতরে চলে আসবে, আর আপনাকে জিজ্ঞাসা করতে থাকবে, প্রশ্নোত্তর শুরু হয়ে যাবে, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। প্রশ্ন করবে, মার রব্বুকা, তোর রবকে? বলেন সেদিন কি জবাব দিবেন? আমাদের রবকে? চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে। আমাদের রব ওই আল্লাহ, আমাদের রব। বলে সেদিন আপনি আমি যদি জবাব না দিতে পারি, দুনিয়ায় শিখা গিয়া কোনো লাভ হবে না। যদি আমল আখলাক সেট আপ করতে না পারেন, যদি জিন্দিগি সিরত অনুযায়ী আল্লাহ রসুলের জীবনাদর্শ অনুযায়ী যদি সেট আপ না করেন, শিখা গিয়া লাভ হবে না। আমার রব্বুকা, তোর রবকে। ওমা দিনুকা, তোমার ধর্ম কি? বলেন আমাদের ধর্মের নাম কি? চিৎকার দিয়ে বলেন, চিৎকার দিয়ে বলেন না, আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওমান হাযা রাসূলুল্লাযী ফি বুইসা মিনকুম, আল্লাহর রাসূলের ছবি আমাদের সামনে তুলে ধরা হবে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। সামনে পিছনে সকলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ছবি আমাদের সামনে যখন তুলে ধরা হবে, আর বলা হবে ইনিকে, ইনাকে চিনেননি, তখন যদি বলেন লা আদরি, আমি চিনি না, আমি জানি না, আপনার কবরটাকে ওই জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। আপনার পোশাকটাকে জাহান্নামে পোশাক বানায় দেওয়া হবে। জাহান্নামের আগুন আপনার ওই কবরে আসতে যাবে, সাপ বিচ্ছু দিয়ে ভরপুর হয়ে যাবে। এমনিতেই অপরিচিত জায়গা, এমনিতেই কেউই সেখানে নাই, সেখানে আবার আযাব গজব হবে। বলেন কি করে সহ্য করবেন? সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো হয় নাই।
আর যদি আপনি জবাব দিতে পারেন মালিককে না ভইলা মালিকের নির্দেশ অনুযায়ী নামাজ প্রকৃতপক্ষে আদায় করা, আল্লাহর আইন অনুযায়ী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মালিক বলে ইমানদারকে, আপনাকে ডাইকা ডাইকা মালিক বলে তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। বলেন কথাটা কে আমাদেরকে বলছেন? চিৎকার দিয়ে বলেন না, কে আমাদেরকে বলছেন? আমার মালিক বলছেন প্রকৃত ইমানদার হয়া তারপর তোমরা কবরে আসবা। আর কবরটা যদি জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হয়, যখনই জান্নাতের সাথে নাজ নিয়ামত দিয়া সংযুক্ত করে দেওয়া হবে, এত আনন্দের মুহূর্ত, এত মজার মুহূর্ত আপনার আর কি হইতে পারে? যার কবরটা ভালো হয়ে যায় তার হাসর নাসর ভালো হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম ছিল হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রসুলের দুজন কন্যাকে বিয়ে করেছিলেন। বলেন না আল্লাহু আকবার। যাকে বলা হয়তো জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। তো উনি যেখানে যাইতেন খুশিতে শুধু হাসতেন, কারোর সাথে কথা বলতেন খুশিতে হাসতেন। বলে হাসেন কেন? বলে হাসি তো এই জন্য আমি দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তিনার দুইজন মেয়েকে, দুইটা নূরকে বিয়ে করতে পারছি, আমার জীবন সঙ্গিনী হিসাবে বানাইতে পারছি। এর চাইতে খুশির সংবাদ আর কি হইতে পারে? এর জন্য হাসি। কিন্তু একটা জায়গা যেখানে গেলে তিনি দুর্বল হয়ে যায়, ওই কবরস্থানের পাহাড় যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করেন, তখনই চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে, চোখের পানিগুলো জমিনে চড়তে শুরু করে। বলে শুধু হাসেন, এখানে আসলে কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শুনো, এখানে আসলে কেন কাঁদি? বলে এটা এমন একটা ঘাঁটি, এমন একটা ঘর, যদি এখানে কেউ শান্তি পাওয়া যায়, যদি এখানে কেউ বাইচা যায়, তাহলে হাসর নাসর যার জন্য সহজ হয়ে যায়, তার আর কোনো চিন্তা নাই। আর এটা এমন একটা ঘাঁটি, যদি কেউ এখানে আটকা পড়া যায়, তার জন্য হাসর নাসর ভয়ানক হয়ে যায়। আমাদেরকে জানো ওই রব্বে কাবা, ওই কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। ওই কবরে শান্তি চান তো? সকলেই শান্তি চান। আমার মালিককে আমরা খুশি করে দুনিয়া ত্যাগ করে যাইতে চাই কি চাই না? তাহলে যুবক ভাইরা শুনেন, উঠা বসা না করে আমার যুবক ভাইরা একটু মন দেয়া শুনেন। হযরতে আমাদের সাহাবায়ে আজমাইন যারা ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন সাহাবায়ে আজমাইনদের দ্বারা ইসলামটা এই পর্যন্ত বিজয় হইতে পারছে, ইসলামের উপকার হয়েছে। যুবক সাহাবী যারা ছিলেন তাদের দ্বারা ইসলামের উপকার হয়েছে। তাহলে বলেন আমাদের যুবক ভাইরা যাদের রক্তটা এখন গরম, ওই যুবক ভাইরা যদি আল্লাহর রসুলকে ভালোবাসা কোনো সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি দিতে পারতো, কসম খোদার করে বলি আমাদের সমাজের একটা নাস্তিক বেঈমানও থাকতে পারতো না ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা যদি একবার আল্লাহু আকবারে ধ্বনি দিয়া বের হইতে পারতো, কোন নাস্তিক বেঈমানরা আমাদের ইসলামের দিকে চোখ তুলে তাকাইতে পারতো না। যদি চোখ তুলে তাকাইতো, যুবক ভাইরা তাদের চোখকে তুলে দিত ইনশাআল্লাহ। তা আমাদের যুবক ভাইদের কতটুকু কার জোর আছে আমরা একটু এবার দেখবো। এই যে আমার সামন থেকে এই দিক পর্যন্ত একটা পাঠ আমরা করলাম অল্প সময়ের জন্য, ওই দিক থেকে এই দিক পর্যন্ত একটা পাঠ করলাম। আপনাদের পক্ষ থেকে আমার মালিকের আরশ পর্যন্ত একটা তাকবীর ধ্বনি শুনতে চাই। আমার মালিকের আরশ পর্যন্ত যেন কাঁপে ওঠে, যেন এমন হয় ফেরেশতারা যারা চতুর্পাশে আছে, রহমতের ফেরেশতারা যারা রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে দিছে, এই তাকবীর ধ্বনি শুই না মালিক যেন বলে ও ফেরেশতারা এখানে কি হচ্ছে? বলে মালিক আপনার গুণাগুণ বর্ণনা করা হচ্ছে, আপনার প্রশংসা করা হচ্ছে। উলামায়ে কেরাম সেখানে বসে আছে, যুবক ভাইরা সেখানে বসে আছে, পুরা বাবারা সেখানে বসে আছে, ওরা তাকবীর দিতেছে। বলে কেন তাকবীর দেয়? বলে আপনাকে পাওয়ার জন্য। এই দিক থেকে এখন একটা তাকবীর হবে, এই দিক থেকে আমার সোজা এই দিক নীরব থাকবে। দেখি আপনাদের জোর আল্লাহর দরবারে কতটুকু গ্রহণ হয়। নারায়ে তাকবীর। আর জোরে ওই এই দিক থেকে সোজা, এই দিক থেকে এই দিক পর্যন্ত। নাসিরউদ্দিন আনসারী সাহেব আসতেছেন, উনি আসলে তো আলোচনা শুনবেন, চমৎকার আলোচনা। এর আগ পর্যন্ত আমরা একটু গল্প করি না, আল্লাহকে একটু কাছাকাছি নেই না, আল্লাহকে যেন আমরা কাছাকাছি পাওয়া যাই।
তাকবীর হবে আল্লাহকে পাওয়ার জন্য। বলে কেমন তাকবীর? যেদিন আমার নবীজি দুনিয়ায় আসছিলেন ফেরেশতারা আকাশে তাকবীর দিছিলেন। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে আসছিলেন ফেরেশতারা আকাশে তাকবীর দিছিলেন। এক আকাশ থেকে অন্য আকাশের ফেরেশতারা তাকবীর দিতেছিলেন। বলে কেন তাকবীর দেন? দুনিয়ায় একজন ধাপটশালী এবার ইসলাম ধর্ম গ্রহণ করছে, এর জন্য তাকবীর দেই। উনাদের আওয়াজের সাথে যেন আমাদের আওয়াজও মিলা যায়। তাই আবারও এখান থেকে এই পাশ থেকে সকলে আওয়াজ করে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখবো কে আল্লাহর কাছে বেশি প্রশংসিত হয়ে যায়। এবার এই দিক থেকে এইদিকে বুড়ারা বুড়ারা একটু বেশি আছে, দেখবো যুবকদের থেকে বুড়াদের আওয়াজটা কেমন হয়। এই দিক থেকে আবার আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আগায় গেল? আমাদের বুড়া বাবারা হয়তো। তাই এবার সকলেই সামনে পিছনে ডানে বামে চিৎকার দিয়ে আমার মালিক রে কাছে পাওয়ার জন্য আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মালিক দেখেন না আপনাকে কি করে তারা ডাকতেছে, চিৎকার করে ডাকতেছে। প্রত্যেকের বাড়িতে আরামের বিছানা আছে, আরামের বিছানা রাখা প্রত্যেকের বাড়িতে স্ত্রী পুত্র ভাই বোনেরা আছে, আড্ডা দেওয়ার মতো মানুষ আছে, তাদেরকে রাখা এই মাটির চাটাইয়ের উপর পয়সা রয়েছে। মালিক শুধু তাই নয় তাকবীর ধ্বনি দিতেছে। ও মালিক আমাদের সকলকে আপনি মাফ করে দেন, বলেন না আমিন। ও আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আজকের মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। তাহলে চলেন ওই কবরে যখন আপনি থাকবেন অন্ধকার ঘর, মনে আছে তো আপনাদের? তো অন্ধকার ঘর একদিন শেষ হয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আমার মালিকের দিকে আপনার যাওয়ার সময় হয়ে যাবে, যখন ওই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সিংহায় যখন ফু হয়ে যাবে, কেউ কেউ তো এমনটা বলছেন সিংহায় ফুয়ের সাথে সাথে মানুষজন বলতে থাকবে কি হয়ে গেল, কি হয়ে গেল পৃথিবীতে। আবার কেউ কেউ বলছেন হাসরের ময়দানে যখন দ্বিতীয় ফু দেওয়া হবে তখন মানুষজন বলতে থাকবে হায় কি হয়ে গেল, কি হয়ে গেল। ওই হাসরের ময়দানে আপনি মরে যাওয়ার পরে যখন দাঁড়াবেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দুনিয়া থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। আমাদের নবীজিকে কেমন নবী পাইলাম, ওই নবীজি যখন ওই হাসরের ময়দানে দাঁড়াইবেন, জিব্রাইল আমিন যা ওনাকে তুলবেন, জিব্রাইল আমিনকে বলবেন ও জিব্রাইল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? বলে কসম খোদার করে বলি আপনি ছাড়া এখন পর্যন্ত কেউ উঠে নাই, আপনি এখন প্রথম উঠলেন, আপনাকে উঠাইলাম। আমার আপনার নবী চিৎকার দিবেন, চেঁচামেচি করবেন, না জানি আমার মালিক উম্মতদেরকে ওই জাহান্নামে দিয়ে দিল কিনা। ওই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ কারো কাছে আসবে না। মানুষ এক নেকির জন্য সন্তানের কাছে যাইবে, বলে দে না একটা নেকি, বলে একটা নেকি দিতে চাইবে না। সন্তান পরিচয় দিবে না, বাবার কাছে যাবে, বাবা পরিচয় দিবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় দিবে না। বোনের কাছে যাইবে, বোন পরিচয় দিবে না। চাচার কাছে যাইবে, কেউই কারো পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না। সেদিন আপনি একজনের পরিচয় চলবে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনার আমার জন্য দুনিয়া সেজদায় পড়ে রয়েছেন। ওই মহিলা যাওয়ার সময়ও তিনি সেজদায় পড়ে রয়েছিলেন, ওই হাসরের ময়দানেও আপনার আমার জন্য সেজদায় পড়ে থাকবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিয়ামতের কঠিন ময়দান কতটুকু ভয়ঙ্কর হয়ে যাবে। আমার আপনার নবীকে আল্লাহ ওই কিয়ামতের ময়দানের সুলতান বানায় দিয়েছেন। কেননা মেরাজ রজনীতে যখন নিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন লা উখজিকা ফি উম্মতিক ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার দোস্ত, ইয়া মাহবুব ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনাকে নবী বানায় পাঠাইছি। শুনো না, বলে হাসরের ময়দানটা যেদিন কায়েম করব, আপনার উম্মত নিয়ে আপনাকে সেদিন
কোনোদিন লজ্জিত করব না, আপনাকে সুলতান বানায় দিব। দুনিয়ায় আপনি যাই করেন না কেন, আপনি পাপ কাজ করবেন তো মালিক ডাক দিয়ে বলে ইল্লা বিসুলতান, আপনি দুনিয়া চাইরা ভাইগা কোথায় যাবেন? শেষ পর্যন্ত আপনার স্থানটা ওইখানেই হবে, ওই হাসরের ময়দানে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। দুনিয়া চাইরা যদি আপনি আকাশে চলে যান, বলেন আকাশটা কে বানিয়েছে? মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্বটা কার? চিৎকার দিয়ে বলেন কার রাজত্ব? আপনি জমিনের তলদেশে চলে যাবেন, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব তো আল্লাহর। আপনি পাহাড়ের ভিতরে মাটি কইরা কইরা যদি চইলাও যান, ভিতরে যদিও অবস্থান করেন, আমার মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও মালিকের রাজত্ব। আপনি কোথায় যাবেন? আইনাল মাফার, আপনি ভাইগা যাবেন কোথায়? আমার মালিক বলে যাওয়ার কোনো জায়গা নাই। ও মেয়ারা, যদি সমুদ্রের তলদেশে চইলা যান, ওইখানে যদি কালো পাহাড় পাথর বানায়া ওইটার ভিতরেও যায় আশ্রয় নেন, ওইখানেও কে খুঁজা বের করতে পারে? চিৎকার দিয়ে বলেন কে বের করতে পারে? ওখানে তো আশ্রয় যাইতে পারে, পারে কি পারে না? আপনি কোথায় ভাগবেন? ভাইগা যাওয়ার কোনো রাস্তা নাই, যেহেতু কোনোই রাস্তা নাই, আমাদের একটাই রাস্তা, ওই আল্লাহর পথ প্রদর্শন অনুসরণ কইরা ওই জান্নাতে আমাদের যাত্রাটা হবে। হাসরের ময়দানে যখন আপনি আমি দাঁড়ায় যাব, ভয়ানক অবস্থাটা হইবে। যদি নামাজ সেট আপ করে যাইতে পারি, ওই ভয়ানক অবস্থায়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানায় দেওয়া হবে। আমাদের নবীজি সেখানে থাকবেন, একটা গ্লাস পানি নেবেন আর নিয়ে বলবেন, যুবক তুই তো যৌবন কালে আমাকে বলিস নাই, তুই যৌবন কালে আমাকে কাছে রেখেছিলি, আয় না আমার কাছ থেকে একটা গ্লাস পানি পান কর না। কসম খোদার করে বলে আল্লাহর রাসূলের হাতে ওই হাউজে কাউসারের পানিতে একবার পান করবে, তার আর কখনো তৃষ্ণা হবে না। ওই হাসরের ময়দানে আর তার তৃষ্ণা লাগবে না। আল্লাহর রাসূল আমাদেরকে ডাইকা ডাইকা পানি পান করাইবেন। হাসরের ময়দানটা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, জাহান্নামের আগুন যখন হাসরের ময়দানের সামনের দিকে আসতে লাগবে, মানুষ পেরেশানি হয়ে যাবে, ভয়ানক অবস্থা হয়ে যাবে। প্রতিটা জাহান্নামের 70টা শিকল থাকবে, 70 জন ফেরেশতা ধরে থাকবে, আর এক একটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতারা ধরে রাখবে। হায় 70,000 ফেরেশতারা যখন টাইনে ধরে রাখবে, জাহান্নামের শিকলটা মানুষের সামনে দিয়ে আসতে চাইবে, এত ভয়ানক হবে। যখন মানুষের সামনে দিয়ে আসবে, মানুষ চিৎকার দিবে, চেঁচামেচি করতে শুরু করবে। জিবরাইল আমিনের মতো ফেরেশতা যিনি দুনিয়ায় ওহী নিয়ে আসতেন, ওই ফেরেশতাও অজ্ঞান হয়ে যাবেন, উনিও ভয় পেয়ে যাবেন। তিনি আল্লাহর ডান পাশে থাকবেন, আল্লাহর ডান পাশে থাইকা নিচু হয়ে যাবেন, দুইটা হাত উপরে তুলবেন, মাথা নিচু করে ফেলবেন, আল্লাহর দিকে ক্ষুদ্র দেবে, সেজদার মতো করে ফেলবেন, রুকুর মতো করে ফেলবেন, আর বলতে থাকবেন ইয়া রাব্বি সাল্লিমনি, ইয়া রাব্বি সাল্লিমনি, ইয়া রাব্বি। মালিক আজকে শান্ত করে দেন, জাহান্নামকে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব আম্বিয়া কেরাম তখন বলবে ইয়া রাব্বি নাফসি ও রাব্বে কাওয়া, আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালামের মতো নবী, বলে বনি ইসরাইলের নবী, আমাদের নবীর উম্মতের পরে যার উম্মত সবচেয়ে বেশি হবে, সেদিন তিনিও মালিকের দরবারে বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমি উম্মত সম্পর্কে জানি না, লা আসআলুকা উখতি, আমার বোন সম্পর্কে জানি না, লা আসআলুকা আখি, আমার ভাই সম্পর্কে জানি না, লা আসআলুকা উম্মি, লা আসআলুকা আবি, আমি বাবা মা সম্পর্কেও জানতে চাই না, আসআলুকা নাফসি নাফসি, মালিক আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা তখন বলবে আমাকে বাঁচান, সব সাহাবায়ে আজমাইন তখন বলবেন আমাকে বাঁচান, সমস্ত ফেরেশতারাও বলবেন আমাকে বাঁচান, সমস্ত জগতের মানুষ বলবে আমাকে বাঁচান। শুধু এক দিক থেকে, ওই হাসরের ময়দানের একটা দিক থেকে হঠাৎ করে আওয়াজ আসবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, মালিক আমার উম্মতকে আজকে বাঁচান। আমার উম্মতের কি হবে? আমাদের নবীজি সেজদায় পড়ে যাবেন, চোখের পানি জড়াইবেন, রব্বে কাবা মাকামে মাহমুদ পাঠাইবেন। আমাদের নবীজি মাকামে মাহমুদ উঠতে চায় না, বলে উঠো না কেন দোস্ত? বলে মাকামে মাহমুদ আমাকে জান্নাতে যদি নেওয়া যায়, আমি দেখবো আমার উম্মতরা কি অবস্থায় আছে, ওইখানে চলে গেলে আমি কি করে দেখবো? আমার উম্মতের অবস্থা দেখার জন্য আমি হাসরের ময়দানে থাকতে চাই। মাকামে মাহমুদে পা রাখবেন না, আমাদের নবীজি পা রাখতে চাইবেন না।
আল্লাহ ধমক দেবেন, দোস্ত আমার নির্দেশ পা রাখো। আল্লাহ রসুল এক পা রাখতে যাইবেন, ওইভাবে পা একটা রাখবেন, আরেক পা হাসরের ময়দানে রেখে দিবেন। তো তখন বলবেন রব্বে কাবা, পাটা না রাখলে হয় না, মাকামে মাহমুদে না উঠলে হয় না। আমার আল্লাহ চিৎকার দেয়া বলবেন যে বন্ধু, দুনিয়ায় তো উম্মতের জন্য কান্না করছো, কত চোখের পানি ঝরাইছো, এখনো কান্না করবা, এখনো চোখের পানি ঝরাইবা। আমাদের নবীজি এতিমের মতো আল্লাহর দিকে আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য তাকায় থাকবেন আর বলবেন রব্বি, আমার উম্মতকে আপনি বাঁচান না, ওদেরকে জাহান্নামে দিয়েন না। আপনি না ওয়াদা দিছিলেন মেরাজ রজনীতে, লা উখজিকা ফি উম্মতি ইয়া মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি না বলছিলেন আমার উম্মতের বেলা আজকে হাসরের ময়দানে আমাকে লজ্জিত করবেন না, তাহলে আমার উম্মত রেখে আমি কোথাও যাইতে চাই না, এখানেই থাকবো। বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন বিচার দিবস শুরু হওয়ার আগ মুহূর্তে সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, কেমন ভয়ানক অবস্থাটা হবে। এই দুনিয়াটাই তো হাসরের ময়দান হবে, সূর্যের তাপে তামা তামা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যখন আপনি থাকবেন, সূর্য মাথার আধা হাত উপরে থাকবে, ভয়ানক অবস্থা হইবে। ওই তামার উপর দাঁড়ায় থাকবেন, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে প্রত্যেকের আমল অনুযায়ী কারো হাঁটু পানি হবে, কারো টাকনু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো গলা পানি হবে, কারো সাঁতার হয়ে যাবে। যখন একদল তৈরি হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আব্বু, আপনি তো আমাদের বাবা, আল্লাহকে একটু বলেন না, আপনি আমাদের পূর্বপুরুষ, পূর্ব পিতা, মালিকরা একটু বলেন না যেন বিচারটা কায়েম করে দেয়। তো আদম আলাইহিস সালাম বলে, শোনো, আমাকে যদি মালিক বলে, ওই জান্নাতে যখন ছিলাম দৌড়াদৌড়ি করতাম, এক ডাল থেকে অন্য ডালে যখন যাইতাম, তখন রব্বে কাবা একটা গাছের নিচে যাইতে নিষেধ করলেন, শয়তান ধোকা দেয় ওইখানে নিয়ে গেছে। যদি মালিক বলে শয়তানের ধোকায় কেন পড়লাম, আমি কি জবাব দেব? আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। তাড়ায় দিবেন নবী আদম আলাইহিস সালাম, নবী তাড়ায় দিবেন, যাবে নূহ আলাইহিস সালামের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নাজিহুল্লাহ, ওনার কাছে যখন যাইবে তখন উনি বলবে আমার দ্বারা হবে না, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষজন যায়, যখন বর্ণনা করবে ইব্রাহিম আলাইহিস সালাম তাড়ায় দিবেন। একের পর এক নবীর কাছে যাইতে যাইতে মানুষ হযরত ঈসা পয়গম্বর, ঈসা রূহুল্লাহর কাছে যাবে। যখনই ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বললেন, শুনো, তোরা কেন সময় নষ্ট করতেছিস? সময় নষ্ট করলাম কোথায়? আপনার কাছেই তো আসলাম। বলে, তোরা আমাদের কাছে আইসা লাভ নাই, হাসরের ময়দানে আর সময় নষ্ট করিস না, তোরা চইলা যা ওই একজনের কাছে, জান্নাতের 8টা দরজায় যার কালেমা লেখা আছে, তোরা চইলা যা ওই একজনের কাছে। যে কালেমাটা প্রত্যেক নবীরা পড়বে, প্রত্যেক উম্মতেরা পড়বে, সকলেই পড়বে, কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ওই কালেমা যার উপর নাজিল হয়েছে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চইলা যারা, কসম খোদার করে বলি, 50,000 বছর সেদিন থাকার পরে যখন আমার নবীজির কাছে যাবে, নবীজি আবারও সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, দোস্ত আমার, তুমি আর কান্না কইরো না, ওই দুনিয়া কান্না কইরা চুপটা ভাষায় নিতা, জমিন ভাষায় নিতা, ওই হাসরের ময়দানে কান্না করবা। আমি আল্লাহ, আমি তোমার বন্ধু হয়া তোমাকে মাহবুব হিসাবে বানায়া কি করে সহ্য করি? মাথা উঠান ইয়া রাসূলুল্লাহ।